5ই ডিসেম্বর সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে সুকুমারের পুষ্পা টু দ্য রুল। দক্ষিণ ভারতের সর্বভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন রাশ্মিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির আগেই 1,200 কোটি রুপি আয় করেছে বিভিন্ন রাইটস বিক্রি করে। ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকও ছবিটির ব্যাপারে দারুণ আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে পুষ্পা টু দ্য রুল বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে গতকাল প্রকাশিত হয়েছে ছবিটির বাংলা ট্রেলার। ভারতের ট্রি সিরিজ বাংলা ট্রেলারটি প্রকাশ করার পর থেকে বাঙালিরা একের পর এক মন্তব্য করছে ছবিটি ঘিরে। কলকাতার বাঙালিদের পাশাপাশি বাংলাদেশিদেরও আছে সেই দলে। স্বাভাবিকভাবেই সবাই ভেবে নিয়েছিল 5ই ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। তবে সেই আশায় ঘুরে বালি ঢেলে দিলেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন। গতকাল তিনি জানান ছবিটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান, অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি। মামুন বলেন, আমি এখন দরদ নিয়েই ব্যস্ত, এটা আমার পরিচালনার ছবি, আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে, সেখানে থাকতে হবে আমাকে, প্রচারণায়ও সময় দিতে হবে, ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই। ভারতীয় ছবি আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও, তবে পুষ্পা টু দ্য রুল তারা আনবে না নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, দেশের মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার অবস্থায় নেই, ঢাকার বাইরে তো মানুষ হলেই যাচ্ছে না। পুষ্পা টু দ্য রুল বড় বাজেটের ছবি, এ ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই, তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না। 2 সপ্তাহ আগে দ্য অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের স্ত্রী 2। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও পুষ্পা টু দ্য রুল আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ভুলভুলাইয়া 3 আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি, কারণ এখনও সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে পুষ্পা টু দ্য রুল যে মুক্তি পাচ্ছে না সেটা বলার আর অপেক্ষা রাখে না। हरगिज झुकेगा नहीं साला।